আল্লাহ তাআলা আমাদের জন্য রোজা নতুন করে ফরজ বানান নাই। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উম্মতের জন্য ফরজ করছিলেন। আর একটা কথা সুন্দরভাবে বুঝেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে রমজানের রোজা দিয়েছেন, এমনি সারাদিন উপবাস থাকার জন্য দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, গোলাম, এই রমজানের রোজা শুধু ক্ষুধার্ত থাকার নাম নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের এই রোজাগুলোকে ফরজ করলাম। কেন? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে অন্যতম প্রধানতম কারণ হইল আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা, এই রমজানের রোজা আমি আল্লাহ সাধারণ কারণে ফরজ বানাই নাই। আমি আল্লাহ তোমাদের জন্য রমজানের রোজাকে তাকওয়া যেন হাসিল করতে পারো, এই জন্য আমি আল্লাহ ফরজ বানিয়ে দিলাম। ভাইরা আমার, তাকওয়ার অনেক ওয়াজ উলামায়ে কেরামের জবান দিয়ে আপনারা শুনেছেন। তাকওয়া সাধারণ কোনো বিষয়ের নাম নয়। তাকওয়া জবানে বলা সহজ, কিন্তু অনেক দামি একটা আমলের নাম। তাকওয়া মানে হইল আল্লাহ তাআলার ভয়। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলাকে ভয় করার জন্য হুকুম করেছে। আমার কথা আপনারা বুঝেন তো ইনশাআল্লাহ? জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমারে ডরাও, আমারে ভয় পাও। একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। কয়েকটা আয়াত আপনাদের খেদমতে একটু শোনাই। আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, বাবাজিরা আমার, খেয়াল করেন, আল্লাহ তাআলা কালামে মাজিদের জায়গায় জায়গায় বলেছেন, ইমানদারের দল যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তাআলা জানায়া দেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওরে ঈমানদারের দল, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছ, আখিরাতের প্রতি, আমার নবীজির প্রতি ঈমান এনেছ, আমি আল্লাহ জানায়া দেই, তোমরা আমার বেশি বেশি ভয় পাও, তোমরা আমাকে ডরাও, তোমরা আমার প্রতি ভয় রাখো, গুনাহের ক্ষেত্রে ভয় রাখো। একজন যিনি দেখেন তিনি হলেন আপনার আমার আল্লাহ। আল্লাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ হলেন এমন আল্লাহ যিনি অন্ধকারে যেমন দেখেন, গোপন বিষয়ও তিনি দেখেন। প্রকাশ্যে যিনি দেখেন, প্রকাশ্য যিনি খবর রাখেন, গোপন বিষয় তিনি খবর রাখেন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। এই জন্য তাকওয়া যেন আমরা হাসিল করতে পারি, এই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজা আমাদের জন্য ফরজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর কেউ যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভয় করনে ওয়ালা হয়ে যায়, আল্লাহ তাআলা তার পুরস্কারের কথা বলেছেন। একটু খেয়াল করেন, আমরা সবাই আল্লাহকে ভয় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, যারা তাকওয়াওয়ালা হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা 28 নম্বর পারার সূরা তালাকের মধ্যে বলেন, বান্দা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। পৃথিবীর বুকে যেই নারী, যেই পুরুষ
যেই যুবক এবং যুবতী সবার ক্ষেত্রেই আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ বলেন এই ভূখণ্ডের মধ্যে যেই ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় পাইবে, আমি আল্লাহ জানা দেয় আমার ওই বান্দারকে, আমার ওই বান্দিকে আমি আল্লাহ তাআলা সমস্ত সমস্যা থেকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে দিব। আমার কোনো বান্দা যদি এই পার্থিব জীবনে আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহ তাআলা জানা দিব আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ সমস্ত উত্তম খারাপ অভ্যাস থেকে আমি আমার বান্দার সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার কইরা দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন রে ঈমানদার বান্দা বান্দি ভালো করে শোনো, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় পাও, আমি আল্লাহ তাআলা জানা দিলাম আমি তোমাকে গায়বী খাজানা থেকে রিজিকের ফয়সালা করে দিব। কেউ যদি তাকওয়াওয়ালা হয়ে যায়, আল্লাহ আর অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন বান্দা যারা মুত্তাকি হয়ে যাইবা, যারা আমাকে ডরাইবা, আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি হইবা রে, আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের ইবাদত আমি আল্লাহ গ্রহণ করব, কবুল করে নিব। মুত্তাকি হইলে আল্লাহ তাআলা সমস্যার পথকে উত্তোলন করে আল্লাহ তাআলা দুনিয়ার রাস্তা সহজ বানায় দেয়। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য আসমানি গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন কেউ যদি আমাকে ডরায় ভয় পায়, আমি আল্লাহ তাআলা এমন স্থান থেকে রিজিকের ফয়সালা করে দিব যে আমার বান্দা বান্দি কখনো ভাবে নাই, কল্পনার বাহির থেকে আমি রিজিকের ব্যবস্থা করব। মুত্তাকি হয়ে গেলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের ইবাদত বندگی কেবল আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা কি বই করার দরকার আসেনি ভাই বলেন? শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, আপনারা বিরক্ত হইতেছেন? আল্লাহ তাআলার কালামের নাজিলের মাস, এজন্য তেলাওয়াত হচ্ছে, রহমত নাজিল হচ্ছে, তেলাওয়াতের উপযুক্ত জায়গা আল্লাহ পাকের ঘর, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা ফীহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা কালামে মাজিদের 8 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন যারা মুত্তাকি হয়ে যাইবা, ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াত্তাকাউ ওয়া আমানু ওয়াত্তাকাউ। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ জানা দেই আমার যে কোনো বান্দা এবং বান্দি মুত্তাকি হয়ে যাইবা, আমি আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা হয়ে যাইবা, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কেউ যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা হয়ে যায়, হোক সেই ব্যক্তি নারী, হোক সেই ব্যক্তি যুবক এবং যুবতী, যেই কোনো শ্রেণী পেশার মানুষ হোক না কেন, তারা যদি আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ তাআলা আসমানি রিজিকে আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেই। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা হয়ে যাও, আমি রব্বুল আলামিন কথা দিলাম তুমি যদি আমারে ডরাও, শর্ত হইল আমি আল্লাহ তাআলাকে ডরাইতে হবে, আমি আল্লাহর প্রতি
তোমার আস্থা রাখতে হবে। তুমি আল্লাহ তাআলার প্রতি যদি ভয় রাখো, ডরাও, আল্লাহ তাআলা বলেন, রে আমার গোলাম, আমি আল্লাহ তাআলাই হইলাম বরকতের মালিক। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, রিজিকের খাজানা একমাত্র আমার হাতে, বরকতের খাজানা একমাত্র আমার হাতে। তাবারাকাল্লাযী, তিনি হলেন বরকতওয়ালা আল্লাহ, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মধ্যে সমস্ত ক্ষমতার চাবিকাঠি, তিনি হলেন বরকতওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলাম, তুমি যদি মুত্তাকি হয়ে যাও, ও বান্দে তুমি যদি মুত্তাকি হয়ে যাও, ও পর্দার আড়ালের মা বোন ভালো করে শুনেন, মুত্তাকি যদি আমি আপনি হয়ে যাই কত লাভ। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা যেন আমাকে লক্ষ্য করে বলেন, আপনাকে লক্ষ্য করে বলেন, সমস্ত শ্রেণী পেশার মানুষদেরকে আল্লাহ তাআলা বলেন, রে আমার বান্দা, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করনে ওয়ালা হয়ে যাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমার জন্য আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সমস্ত বরকতের দরওয়াজা আমি আল্লাহ মুত্তাকির জন্য ওপেন করে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হয়ে যাইবা আমি আল্লাহ তাআলা জানায়া দেয়, রে আমার বান্দা বান্দি, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, বরং তোমরা তো আমি আল্লাহর বন্ধু হয়ে গেলা। দুইটা গুণ আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকি, যারা ঈমানওয়ালা, আমি আল্লাহ জানা দিলাম, আমি রব্বুল আলামিনের বন্ধু আমার গোলামদেরকে বানায়া দিব। তাহলে ভাইরা আমার একটু খেয়াল করেন, দামি দামি কথা আল্লাহ তাআলা, আমি প্রথম দিকে যেই কথাগুলো দিয়ে শুরু করছিলাম একটু খেয়াল করেন, আবারও পেছনের কথাই নিয়ে যাই। আল্লাহ বলেন, ঈমানদাররা রে, তোদের জন্য রোজাকে আমি আল্লাহ ফরজ বানিয়ে দিলাম। নতুনভাবে ফরজ বানিয়েছি বিষয়টা এমন না, আগেকার সবার জন্য রোজা ফরজ করছিলাম, কিন্তু তোমাদের জন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করছি, তোমরা যেন মুত্তাকি হতে পারো। ঠিক না বেঠিক? জোরে বলেন। আর মুত্তাকি হয়ে গেলে আমরা আল্লাহর বন্ধু হতে পারব। মুত্তাকি হইতে পারলে আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দিবেন, আসমানের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। মুত্তাকি হইতে পারলে আল্লাহর বন্ধু হতে পারবো আমরা। শুধু তাই নয়, মুত্তাকি যদি কোনো বান্দা হয়ে যায়, আল্লাহ তাআলা ওয়াদা করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের যাবতীয় ইবাদত কবুল করেন কে? জোরে বলেন, আর জোরে বলেন, কে কবুল করেন? শুধু তাই নয়, এতক্ষণের কথা দ্বারা বুঝলাম, মুত্তাকি যারা হয়ে যাইবে, ওই মুত্তাকি গোলাম বান্দা বান্দির জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরওয়াজা আল্লাহ তাআলা ওপেন করে দিবে। এই রমজান আল্লাহ তাআলা আমাদেরকে মুত্তাকি হওয়ার জন্য একটা উপযুক্ত সময় দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি বিরক্ত হইতেছেন? আর একটু বলি কিছু কথা, আরো কথা রয়েছে। ভাইরা আমার, প্রত্যেকটা ব্যবসায়ীর জন্য যেমন একটা মৌসুম আছে, রোজাদারের জন্য একটা মৌসুম আছে, ইমানদারদের জন্য।
কাপড়ওয়ালাদের একটা মৌসুম আছে, 2টা ঈদ। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। কিন্তু ইমানদারদের ইবাদতের বড় একটা মৌসুমের নাম হইল রমাদানুল মুবারক। ঠিক না বেঠিক? রমজানুল মুবারকের বিষয়ে আপনারা অনেকেই অনেক কথা জানেন। জানা কথাগুলো হয়তো আপনারা শুনতেছেন, বারবার শুনলে ইমান তাজা হয়। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ আল্লাহর নবী বলেন রমজান হইল এমন মাস, যেই মাসের মধ্যে একটা নফল ইবাদত করলে অন্য 11 মাস একটা ফরজের সমান সওয়াব আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজের উপরে আমল করে আল্লাহ তাআলা অন্য মাসে 70টা ফরজের সওয়াব দান করেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন রমজানের রোজা যদি কেউ ঈমানের সাথে রাখে আল্লাহ তাআলা পেছনের গুনাহ তাকে মাফ করে দেয়। এই তাকওয়া সম্পন্ন রোজা। এখন আরেকটু মনোযোগ দিতে হবে। এই মুত্তাকিদের জন্য আল্লাহ তাআলা 6টা শর্ত, বুজুর্গানি দিন লিখেন, 6 শর্ত মেনে যারা রোজা রাখবে তাদের রোজাটাই হবে তাকওয়াপূর্ণ রোজা, তারাই মুত্তাকি। কথাগুলো একটু মনোযোগ দিতে হবে। আপনারা জানি না কার কতটুকু মনোযোগ আছে, কারণ সচরাচর এক তো পেটে ক্ষুধার্ত হালত, আর একটু দুপুরের পরে মন মেজাজও এমন ভালো থাকে না, গরমের হালত। কিন্তু আমরা বসেছি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য বসেছি। আল্লাহ তাআলা ক্যামেরা বন্দি করতেছেন, আল্লাহ তাআলা দেখতেছে। এক তো মাহে রমজান, আর এক তো জায়গাও দামি, মজমাও দামি, কথাও দামি। এই জন্য আল্লাহ তাআলা কি আমাদেরকে কম দামি রাখবেন? আর কিছু হানা বলেন না। জায়গাও দামি, জায়গাটা দামি, এটা বুঝে আসতেছি নি কোন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? খরিয়ালা আশুগঞ্জ বাজার থেকে তো জায়গাটা দামি, সন্দেহ আছে? জায়গাও দামি, মাসও দামি, মজমাও দামি, কথাগুলো যা হচ্ছে তাও দামি। এতগুলো দামি জিনিসের সাথে যদি আমরা সম্পর্ক রাখি আমাদের দাম কমে যাবো গা? না, কমবে না, ইনশাআল্লাহ আমাদের দাম বেড়ে যাবে। ভাইয়েরা আমার খেয়াল করেন, 6টা শর্ত মেনে যদি কেউ রোজা রাখে আল্লাহ তাআলা তার রোজাটাকে মুত্তাকিওয়ালার রোজা বানায় দিবে। 6 শর্ত একেবারে সহজভাবে বলবো যেন আপনারা আমলে নিতে পারেন। 1 নাম্বার শর্ত হইল চোখের হেফাজত। সুবহানাল্লাহ বলেন। চোখের হেফাজত, কারণ চোখ আমার নয়, চোখের মালিক আল্লাহ। 1 নাম্বার চোখের হেফাজত। 2 নাম্বার জবানের হেফাজত। 3 নাম্বার কানের হেফাজত। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 5 নাম্বার সাহারি এবং ইফতারে হালাল খাবার খাওয়া, হালাল ইনকাম দ্বারা, হালাল রুজি রোজগার দ্বারা ইফতার করা, সাহারি খাওয়া, দুধ খাওয়া, কলা খাওয়া। হারাম খাবার না হালাল? হালাল। হালাল লাগবে নি বলেন। 6 নাম্বার ইফতারের মধ্যে উধুর ভরে না খাওয়া, এমন পেট ভরে না খাওয়া যেন তারাবির নামাজ পড়তে অসুবিধা হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলে 6টা শর্ত অত্যন্ত দামি কথা, হয়তো আপনারা জানেন, তারপর আমি আমার নিজের আমলের খোরাকের জন্য বলছি। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 5 নাম্বার সাহারি এবং ইফতারে যা খাবো হালাল খাবো। 6 নাম্বার ইফতারের মধ্যে একেবারে উধুর ভরে না খাওয়া। ঠিক না বেঠিক? জোরে বলেন। 6 শর্তের মধ্যে 1 নাম্বার চোখের হেফাজত। মুসলমান ভাইরা রে আমার, কেমনে জানি বললে আপনাদের কি বুঝাইতে পারবো, ওই ইলম আমার নাই। কারণ চোখ এমন দামি একটা নিয়ামতের নাম। আমরা এখানে যাদের চোখ আছে আমরা হয়তো অনুধাবন করতে পারি না, কারণ আমরা বিনা চাওয়াই চোখের মতো নিয়ামত পাইছি। যার চোখ নাই সে বুঝে চোখের কত দাম এবং মূল্যবান। ঠিক না বেঠিক? জোরে বলেন। কারণ এই চোখ আমার নয়, এই চোখের মালিক আমার আব্বা আম্মা নয়। এই চোখ আমারে কোনো ডাক্তার কবিরাজ দেয় নাই, কোনো নেতা দেয় নাই, কোনো নেত্রী দেয় নাই। এই চোখ একমাত্র দিয়েছেন আপনার আমার আল্লাহ। আমরা যদিও না বুঝি, আল্লাহ তাআলা বুঝানোর জন্য মাঝে মধ্যে কালামে মাজিদের অনেক বিষয়ের উপরে আল্লাহ তাআলা প্রশ্নবোধক শব্দ ব্যবহার করছে।
চোখের ব্যাপারে আল্লাহ একটা প্রশ্ন করছে। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ তাআলা যেন বলেন, গোলাম, যারা আমার নিয়ামত, আমার দেওয়া চোখ পায়া যারা গুনাহের দিকে তুমি ধাবিত হও রে গোলাম, যারা গুনাহের থেকে চোখকে ফিরাইতে পারো না, তুমি বেগানা নারীর দিকে চাইয়া মজা পাও। কত ইমানদার আছে কোরআন দেখে মজা পাই, কোরআন তিলাওয়াত করে মজা পাই। ও বান্দা, তোমার চোখটা কেমন হয়ে গেল তুমি কি একটু ভাবলা না? তুমি তো এই চোখের মালিক নও। তুমি তো কখনো বলো না আল্লাহ আমার চোখের মালিক তুমি বানাও। ওরে গোলাম, তোমাকে যে আমি আল্লাহ চোখের মালিক বানাইলাম, তুমি কখনো বলো নাই কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা চাওয়াই চোখের মালিক তোমারে বানাইলাম। আমি প্রশ্ন করি, আমি জিজ্ঞাসা করি, তুমি জবাব দাও। তুমি ঈমানের আওয়াজে জবাব দাও, আলাম নাজআল লাহু আইনাইন। ওরে গোলাম, আমি কি চোখ দেই নাই? যেই চোখ পাইয়া তুমি গুনাহ থেকে চোখকে ফিরাইতে পারো না, টিভি সিনেমা থেকে নিজেকে কন্ট্রোল রাখতে পারো না, যেই চোখ পাইয়া তুমি জিনাহের দৃশ্য দেখে দেখে মজা পাও, ওরে গোলাম জবাব দে, এই চোখকে আমি আল্লাহ তাআলা দেই নাই? যদি আমি আল্লাহ দেই, কেমনে তোমার চোখ নাফরমানির কাজে যায়? ও বান্দা, চোখ আমার দেওয়া, চোখ অন্য কেউ দেয় নাই, চোখ আমি আল্লাহ দিলাম। আল্লাহ প্রশ্ন করছেন, আবার নিজেই জবাব দেয়। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ এমন আল্লাহ, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমার আল্লাহ বলেন, গোলাম, ও বান্দা, আমি আল্লাহ এমন আল্লাহ, ওয়াজআলা লাকুমুস সামআ, আল্লাহ তাআলা হইলেন এমন আল্লাহ যিনি আপনাকে আমাকে চোখের মালিক বানিয়েছেন। চোখ কেউ চায় নাই, বিনা চাওয়াই বিনা দরখাস্তে আল্লাহ তাআলা চোখের মালিক বানিয়েছেন। চাইলে কিন্তু আল্লাহ তাআলা অন্ধ বানাইতে পারতেন। তাহলে 6টা শর্ত মেনে যদি রোজা রাখি, ওই রোজাটাই হবে তাকওয়া ওয়ালাদের রোজা। 1 নাম্বার শর্ত হইল চোখের হেফাজত। 1 নাম্বার চোখের হেফাজত। কেমনে হেফাজত করব? এই চোখ যেহেতু আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর নবী বলেন 3টা জিনিসের দিকে চাইলেই সওয়াব হয়। জোরে বলেন, কয়টা জিনিসের দিকে চাইলে সওয়াব হয়? 1 নাম্বার আন-নাজরু ইলাল মাসহাব। আল্লাহর নবী বলেন, রে উম্মত, 3টা জিনিসের দিকে চাইলেই আল্লাহ তাআলা সওয়াব দান করেন। 1 নাম্বার কালামে মাজিদের দিকে, আল্লাহর কোরআনের দিকে চাইলে আল্লাহ তাআলা চোখের জ্যোতি বাড়ায় দেয়, চোখের পাওয়ার বাড়ায় দেয়। মনের মধ্যে আল্লাহ তাআলা আলাদা একটা শান্তি দান করে। ভাইরা আমার, তাহলে চোখের হেফাজত করব কেমনে করব? 3টা জিনিসের দিকে চাইয়া চোখের হেফাজত করব। 1 নাম্বার, রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, এই 2 চোখ দ্বারা আল্লাহর কালাম আমরা দেখব। আল্লাহর নবী বলেন, আর যদি তুমি চোখ দ্বারা তোমার মায়ের বাবার চেহারার, তুমি যদি তোমার মায়ের চেহারার দিকে চাও, ওই মা জননীর চেহারা যদিও ময়লা হয়, যদিও কালো হয়, ওই মার চেহারার দিকে একবার চাইলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সব আমল নামাই লিখে দেয়। রে বান্দা, আল্লাহর নবী বলেন, উম্মত, মা থাকতে মার মর্যাদা বুঝো। 3টা জিনিসের দিকে চাইলে সব হয়। 1 নাম্বার কোরআনের দিকে চাইলে সব হয়। 2 নাম্বার মার চেহারার দিকে চাইলে পড়ে আমার আল্লাহ যতবার চাইবা ততবার আমার আল্লাহ কবুল হজের সব আমল নামাই লিখে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী
জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মার চেহারার দিকে একবার চাই একটা কবুল হজের সওয়াব হয়, এটা তো বুঝলাম। আমি যদি 100 বার আল্লাহ আমার মার দিকে চাই, 100 বার যদি আমার মার চেহারার দিকে নেক নজরে থাকায়, আল্লাহ তাআলা কি 100 কবুল হজের সওয়াব দিবনি? বিষয়টা এমন নাকি? আল্লাহর নবী বলেন, শুধু 100 বার এমন নয়, তুমি যতবার চাইবা, তুমি চাইতে চাইতে ক্লান্ত হইবা, কিন্তু আমার আল্লাহ তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দিতে কৃপণতা করবে না। ভাইয়ারা, আমি একটু বুঝবেন কোন দিকে নিয়ে যাচ্ছি কথাগুলো। তাহলে 6টা শর্ত মেনে রোজা রাখবো। 1 নাম্বার চোখের হেফাজত। চোখের হেফাজত কেমনে করব? কোরআন দেখে দেখে চোখের হেফাজত করব। যাদের মার চেহারার দিকে মনটা চাইলে বারবার চাইব, মনটা খারাপ হয়ে গেছে, মার কপালের মধ্যে চুমু খাইব, মাকে ইফতারিটা মুখে তুলে দেব। যার মা নাই, মায়ের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা, পড়েন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা আছে তো চাইব, নজর দিয়ে চাইব। যাদের মা নাই, বাবা নাই, তারা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, ও আমার রব, ও আমাদের মালিক, আমি আমার আম্মা আব্বারে মাফ কইরা দাও। মা বাবার উপরে রহম নাজিল করো, মা বাবারে মাফ কইরা দাও। মা বাবার উপরে রহমত বর্ষণ করো, কারণ ওই মা বাবা যখন আমার কেউ ছিল না, ওই মা বাবাই ছোটবেলায় আমাকে রহমের কুলে লালিত পালিত করেছে। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, তাহলে চোখের হেফাজত 1 নাম্বার কোরআন দেখে দেখি পড়ব। কোরআন পড়লে, কোরআন দেখলে সওয়াব হয়। আর 2 নাম্বার মার চেহারার দিকে চাইলে সওয়াব হয়। 3 নাম্বার কাবা শরীফের দিকে যতবার চাইবেন, আল্লাহ তাআলা প্রতিটা চাওয়ার বদলতে আমলনামায় রহমত বর্ষণ করবে। তাহলে 6টা শর্ত মেনে রোজা। 1 নাম্বার চোখের হেফাজত। বলেন সবাই, 1 নাম্বার কিসের হেফাজত? চোখের হেফাজত কেমনে করব? বেগানা নারীর দিকে চাইব না। কারণ আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত, শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, উনার মালফুজাতের মধ্যে উনি লিখেন, বুজুর্গানে দিন, অনেক বুজুর্গানে দিনের জবান থেকে শুনেছি, বুজুর্গানে দিন বলেন, আহলে দিল, আহলে নিসবত উলামায়ে কারাম বলেন, নজরের হেফাজত হইল ইমানের হেফাজত। কথাটা অনেক দামি কথা। নজরের হেফাজত, ইমানের হেফাজত। যার নজরের হেফাজত আছে, তার ইমানের হেফাজত আছে। যার নজর ভালা না, সে কখনো ইমানদার নয়। নজরের হেফাজত, ইমানের হেফাজত, ইমানের হেফাজত, নজরের হেফাজত। আল্লাহ তাআলা আমাদেরকে নজরের হেফাজত করার তৌফিক দান। তাহলে 2 নাম্বার, 1 নাম্বার হইল নজরের হেফাজত, চোখের হেফাজত। 2 নাম্বার হইল জবানের হেফাজত। 2 নাম্বার জবানের হেফাজত। জবানের হেফাজতটা আবার কেমনে করব? সহজে বলি, গালি দেব না, গালি শুনব না, গীবত করব না, গীবত বলবো না, পরনিন্দা করব না, অন্যের দুশ্চর্চা করব না, জবান দ্বারা কাউকে গালি দিব না। কারণ আবু দাউদের হাদিসে আল্লাহর নবী বলেন, যারা উগ্র মেজাজ এবং গালাগালি করে, অশ্লীল কথা জবানে বের করে, ওই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যাবে না। নাউজুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা উগ্র ব্যক্তি, মূর্খ ব্যক্তির প্রধান হাতিয়ার হলো গালাগালি করা। কথা ঠিক না বেটি? আমার কথা বুঝতেছেন না আপনারা? মূর্খ লোকের প্রধান হাতিয়ার
প্রধান হাতিয়ার, ভালো কথা বললেই গালি দিবে। আর মুনাফিকদের এক হাদিসে আছে 3টা আলামত, আরেক হাদিসে আছে 4টা আলামত। ওয়া ইদা খাসামা ফাজার, মুনাফিকরা যখন কথাবার্তার মধ্যে কথা তর্কাতর্কি করবে তখন গালাগালি শুরু হবে। আমাদের মধ্যে এমন সমাজের মানুষ আসেনি, একটু কথা তর্কাতর্কি হইলে গালাগালি শুরু করে। আচ্ছা ভাই বলেন তো দেখি, আমরা মানুষ হিসেবে আমাদের মেজাজটা তো ঝগড়া করার মেজাজ আমাদের আছে, তবে নবীজি বলেন ঝগড়া করার সময় যারা গালি দেয় এরা হলো মুনাফিকের আলামত আছে। আপনারা কি বেজার হইতেছে? তাহলে 2 নম্বরে জবানের হেফাজত। জবানের হেফাজত কেমনে করব? আমার আগে যিনি কথা বলেছেন তিনি বলেছেন এই রমজানে বেশি বেশি 4টা আমল করব, মনে আছে না আপনাদের? 1 নাম্বার বেশি বেশি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার বেশি বেশি পড়ব আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার আল্লাহর কাছে জান্নাত কামনা করব। 4 নাম্বার জাহান্নাম থেকে পানা চাইব। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। তাহলে আসুন রমজানে 6টা জিনিসের উপরে আমল করব, 6টা জিনিসের উপরে আমরা বেঁচে থাকব। 1 নাম্বার চোখের হেফাজত করব, 2 নাম্বার জবানের হেফাজত করব। 2 নাম্বার কিসের হেফাজত করব বলেন? কথা থেকে কথা বাড়ে। আগের হুজুরের কথাটা আমি একটু বিশ্লেষণ করি। জবানের হেফাজত 4টা জিনিস দ্বারা করব। 1 নাম্বার বেশি বেশি পড়ব, জবানে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি জবান দ্বারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর বড় ছোট সব গুনাহ মাফ করে দিবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান আও মুমিনান বিকলবিহি দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস এটা, আল্লাহর নবী বলেন কেউ যদি ইখলাসের সাথে ঈমানের সাথে যদি কেউ একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যদি কেউ একবার পড়ে, আল্লাহ তার গুনাহ মাফ করে তাকে বেগুনাহ মাসুম বানায় দেয়। তাহলে জবানে বেশি বেশি পড়ব, অসংখ্য পরিমাণ করব, বারবার পড়ব। হাঁটতেছি, শুয়ে রইছি, সময় কাটে না, দোকানে বসে আছি, গাড়িতে বসে আছি, রাস্তার মধ্যে জ্যামের মধ্যে আটকা পড়ে আছি, তখনও জবানে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জবানের হেফাজত। কারণ জবানের হেফাজত, এই জবানটা আমার আপনার নয়, এই জবানটাও দিয়েছেন আপনার আমার আল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, গোলাম আর রহমান, রহমান হইলাম আমি আল্লাহ, দয়াময় আমি আল্লাহ। আল্লামাল কোরআন, আমি কোরআন তোমাদেরকে শিখাইলাম। খালাকাল ইনসান, মানুষ আমি আল্লাহ বানাইলাম। আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ ওই মানুষদেরকে জবান দিলাম এবং জবান দ্বারা আমি আল্লাহ কথা বলার জন্য বাক স্বাধীনতা দিলাম। মানুষের জবান এমন এক জবান, আল্লাহ তাআলা মেশিনের মতো, একটা মেশিনের মতো ক্লান্তি লাগে, কিন্তু মানুষের জবান, এই যে আমি তো কথা বলতেছি, এটা আল্লাহ তাআলার দয়া। কথা যে শুরু করছি আমার কোনো ক্লান্তিও নেই, আলহামদুলিল্লাহ বলতে আছি। মাঝখানে যে এমন না যে আপনারা তো কেউ একবার সুবহানাল্লাহ পড়েন, কেউ দ্বিতীয়বার পড়েন না, একটু সময় বিরক্তও লাগে, শুনতেও লাগে, অথবা জবানে কেউ আসতে পড়েন, কেউ জোরে পড়েন, কিন্তু আমি তো যে চলতেছি, শুরু যে করছিলাম, এখনো এক তালেই আছি। কথা ঠিক না বেঠিক বলেন? এই শক্তি কার দেওয়া? তোমার কথা বলেন, এই শক্তি তৌফিক দেনেওয়ালা কে? ভাইয়ারা আমার, এই জন্য জবানের হেফাজত জবান দিয়েছেন আল্লাহ। জবানের হেফাজত করব 4টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার জবানে বেশি বেশি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার ইস্তিগফার করব, ইস্তিগফার আদায় করব, জবানে পড়ব আস্তাগফিরুল্লাহ
পড়েন না জবান খুলে সবাই পড়েন না আস্তাগফিরুল্লাহ, আর জোরে জবান খুলে পড়েন আস্তাগফিরুল্লাহ। ওরে ভাই, ওই আস্তাগফিরুল্লাহ সাধারণ কোনো আমল না। আল্লাহ তাআলা নিজে কোরআনের মধ্যে বলেন, ইস্তিগফার কেউ যদি আদায় করে, সূরা নূহে আল্লাহ তাআলা বলেন, একটু খেয়াল করেন, এই কথাটা অনেক দামি কথা, আমলের জন্য সহজ হবে, শিখেন এই জন্য জানেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি জবানে ইস্তিগফার করে, এক নাম্বার আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ইস্তিগফারের 10টা লাভের কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ। আপনাদের মনে থাকুক আর না থাকুক, অন্তত একটা দিমাগের মধ্যে ভিতরে কথাটা ঢুকবে ইনশাআল্লাহ। সহজে বলতেছি, 1 নাম্বার ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নাম্বার ইস্তিগফারের বরকতে আসমানি বৃষ্টি দান করব, আসমানি রহমতি বরকতি পানি বর্ষণ করব। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। কেউ যদি ইস্তিগফারের উপরে আমল করে, আমি আল্লাহ তাকে অভাব অনটন দূর কইরা মাল সম্পদ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেন মাল বাড়ায়া দিব। 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াবানিন। কেউ যদি ইস্তিগফারের উপরে আমল করে, আমি আল্লাহ, কেউ যদি নিঃসন্তান হয় ইস্তিগফারের বরকতে 4 নম্বরে আমি আল্লাহ সন্তান সন্ততির মালিক বানায়া দিব। আবার সন্তান যদি অবাধ্য হয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ এই অবাধ্য সন্তানকে ইস্তিগফারের বদৌলতে বাধ্যগত সন্তান। তাহলে 1 নাম্বার ইস্তিগফার করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার বৃষ্টি বর্ষণ করবে। 3 নাম্বার মাল বাড়ায়া দিবে, অর্থাৎ ধনী বানায়া দিবে। 4 নাম্বার সন্তান দিবে। 5 নাম্বার আল্লাহ তাআলা সূরা নূহের 11 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআল লাকুম জান্নাত। কেউ যদি ইস্তিগফারের আমল করে, আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 6 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআল লাকুম আনহারা। আমার কোন বান্দা বান্দি যদি ইস্তিগফারের উপরে আমল করে, 6 নাম্বার এমন জান্নাতের মেহমান বানাইব, যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়, এমন জান্নাত আমার গোলামদেরকে দিয়ে দিব। কি বলেন, ইস্তিগফারটা কি সাধারণ আমল? অসাধারণ আমল। 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন, বলবো ইনশাআল্লাহ, বুঝতেছেন তো ইনশাআল্লাহ? একবারে সহজে বলতেছি, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কেউ যদি ইস্তিগফার আদায় করে, জবানে যদি কেউ পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলতে সহজ, লিখতে সহজ, উচ্চারণে সহজ, যে কেউ পারবে। নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, যুবকের জন্য সহজ, যুবতীর জন্য সহজ, সমস্ত শ্রেণী পেশার জন্য এই আমলটা বড় সহজ আমল, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি 7 নম্বরে ইস্তিগফারের আমল করে, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে আযাব এবং গজব দিব না। এই কথাটা একটু গুরুত্ব দিয়ে শুনতে হবে। আযাব কেমনে দিবে না, আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা বলেন সূরা আনফালের 33 নং আয়াত, আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আমার বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো সরকার, ওগো রাহমাতাল লিল আলামিন, ওগো নবী আমার, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে ডেকে ডেকে বলেন, নবী আমার, আপনি যেখানে আছেন, আপনি যেখানে থাকবেন, ওই জায়গায় আমি আল্লাহ আযাব এবং গজব দিব না। ওগো নবী, আপনি যেখানে অবস্থান করবেন, আপনি যেখানে বসবাস করবেন, ওই জমিনে আমি আল্লাহ আযাব এবং গজব দিব না। কিন্তু আপনি তো চিরকাল থাকবেন না। ইন্নাকা মাইয়িতুন
মাইতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল, এমনকি আমরাও মরণশীল, পৃথিবীটাও ধ্বংসশীল, সব কিছুর ধ্বংস আছে। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি যেখানে আছেন ওই জায়গায় আমি আল্লাহ আযাব এবং গজব দিব না। একটু খেয়াল করে শোনেন, আল্লাহ তাআলা বলেন, আপনি যেখানে আছেন নবী ওইখানে আযাব দিব না, তবে আপনি তো চিরকাল থাকবেন না। আমি আল্লাহ তাআলা জানায় দেই, আপনি মরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আপনার ওই উম্মতদেরকেও আমি আল্লাহ আযাব এবং গজব দিয়ে ধ্বংস করব না। যারা ইস্তেগফারের আমল করবে তাদেরকেও আমি আল্লাহ আযাব গজব দিয়ে ধ্বংস করব না। নবীকে আল্লাহ বলছেন, আপনি যেখানে আছেন ওইখানে আযাব দিব না, তবে তাদেরকেও আযাব দিব না যারা ইস্তেগফারের আমল করে। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, যারা ইস্তেগফার করবে নবী, আপনি মইরা গেলেও আমি আপনার আনেওয়ালা উম্মতদেরকে কিয়ামত পর্যন্ত আযাব এবং গজব দিব না। আমলটার নাম হইল ইস্তেগফার। তাহলে আসুন, 1 নাম্বার ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, 2 নাম্বার বৃষ্টির ব্যবস্থা করবে, 3 নাম্বার আল্লাহ তাআলা মাল সম্পদ বাড়ায়া দিবে, 4 নাম্বার আওলাদ দিবে, সন্তান দিবে, সন্তান অবাধ্য হইলে আল্লাহ বাধ্য বানায়া দিবে, 5 নাম্বার জান্নাতের মেহমান বানায়া দিবে, 6 নাম্বার যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়, 7 নাম্বার আযাব এবং গজব দিবে না, 8 নাম্বার আল্লাহ তাআলা 12 নম্বর পারার সূরা হুদের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, শোনো শোনো, আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ তাআলা বলেন, বান্দা বান্দিরে, কেউ যদি ইস্তিগফারের উপরে আমল করে, জবানে যদি পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলতে সহজ, লিখতে সহজ, উচ্চারণে সহজ, এই আমলটা যদি কেউ করে, 8 নাম্বার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনটাকে সুখীময়, আনন্দময়, স্বাচ্ছন্দ্যময় জীবন বানায়া দিবে। 9 নাম্বার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে সম্মান বাড়ায়া দিবে। ও খড়িয়ালা এলাকার ভাই, ও পর্দানিশী আম্মা জান, সম্মান এবং ইজ্জত যদি পাইতে চান, জবান দ্বারা বেশি বেশি পরিমাণ পড়বেন আস্তাগফিরুল্লাহ। ও ভাই, জবানে পড়লে জিন্দেগি তো ব্যথা পাওয়া যায় না, জবানে যতবার পড়বেন ততবার গুনাহ মাফ হবে, ততবার সম্মান মর্তবা বাড়ায়া দিবে আল্লাহ। তাহলে 9 নাম্বার, কেউ যদি ইস্তিগফারের উপরে আমল করে, আমার আল্লাহ ওই বান্দা, ওই বান্দি, ওই যুবক, ওই যুবতী সবার সম্মান আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। 10 নাম্বার, কেউ যদি ইস্তিগফারের উপরে আমল করে, আল্লাহ তাআলা সূরা হুদের 33 নম্বর আয়াতে সম্ভবত তিনি বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। 10 নাম্বার, কেউ যদি ইস্তিগফারের উপরে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে আল্লাহর গোলামির জন্য, ইবাদতের জন্য রূহানি শক্তি আল্লাহ তাআলা দিয়ে দিবে, রূহানি শক্তি দিবে। আহারে, কেমনে জানি, কথাটা কেমনে জানি বললে আপনারা বুঝবেন। রূহানি শক্তি এক জিনিস, শারীরিক শক্তি আরেক জিনিস। শারীরিক শক্তি আছে বহু মানুষ, তারাবির সময় নামাজ পড়ে না, চাষতলে বসে রয়েছে, আছে না নাই বলেন? হাজারো বান্দা আছে, হাজারো বান্দা। এই রমজানের মধ্যেও পর্দা টানায়া আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগ এই সমস্যাটা পর্দার আড়ালে। এমনি তো মহিলাদের জন্য পর্দা আল্লাহ ফরজ করছে, কিন্তু রমজান আইলে মনে হয় পুরুষদের জন্য, কিছু কিছু পুরুষদের জন্য পর্দা আল্লাহ ফরজ করছে। আমার কথা আপনারা বুঝেন কিনা আল্লাহ জানে। এই জন্য মুহতারাম হাজিরিন, একটা হলো শারীরিক শক্তি আর একটা হলো রূহানি শক্তি, যেটা আল্লাহ পাকের তরফ থেকে আসে। শারীরিক শক্তি থাকলেই রোজা রাখা যায় না, শারীরিক শক্তি থাকলেই তারাবির নামাজ আদায় করা যায় না, শারীরিক শক্তি থাকলেই 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায় না। যদি রব্বে
রব্বে কারীমের পক্ষ থেকে তৌফিক না হয়। এই জন্য রব্বে কারীমের পক্ষ থেকে রূহানি শক্তি যদি আমরা চাই, আমার জবানটা আল্লাহর কাজে ব্যবহার হোক, আমার চোখটা আল্লাহ পাকের কাজে ব্যবহার হোক, যদি চাই আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাজে ব্যবহার হোক, অথবা আমি যদি চাই আল্লাহর ইবাদতের জন্য আমি তৌফিক যদি আমি চাই, আপনি চাই, সবাই তো চাই, এটা পাগলেও চাই, কিন্তু এই তৌফিক যদি আমরা চেয়ে থাকি আমাদের জন্য আমল হইল। আল্লাহ তাআলা বলেন তুমি ইস্তিগফারের আমল করো, আমি রব কথা দিলাম ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমার গোলামের জন্য, নামাজের জন্য, তেলাওয়াতের জন্য, আমাকে ডাকার জন্য, তারাবির নামাজে দাঁড়ায় থাকার যে একটা রূহানি শক্তি, এটা বুড়া হয়ে গেল। যদি ঈমান তাজা থাকে, আল্লাহ তাআলার কসম খেয়ে বলতে পারি, ঈমান যদি তাজা থাকে, লোকটা বুড়া হয়ে গেল, তেলাওয়াত শুনলে তার ঈমান, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, ঈমান যদি তার থাকে, মুত্তাকি হইলে তার তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এই যে আমি আমার কথাই বলি, আমার বাড়ি তো বেশি দূর না, সরাইল থানায় আমার বাড়ি, কুট্টাপাড়া আমার বাড়ি, সবাই চিনেন, একবারে ডাইরেক্ট বলতে আসি, যদিও অবস্থান ঢাকা, বিশাল মসজিদের ক্ষতি বইল, পরিচিত বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। এই ভাই ঠিক নি বাবা বলেন, সারা দেশ ঘুরলেও ঠিকানা তো লিখে ব্রাহ্মণবাড়িয়া। এই যে আমরা তারাবি পড়াইতেছি, আমি তারাবিও পড়াই, খতমে তারাবি পড়াই, ওয়াজও করি, তারাবিও পড়াই। গতকালকে নরসিংদী মাহফিল করছি, আজকেও এখানে কথা বলতেছি, তারাবিও পড়াবো ইনশাআল্লাহ। যেই কথাটার জন্য কথাটা আনছি, কথাটা হইল এই, প্রথম দিন যেদিন আমাদের মসজিদে, বাড়ির মসজিদে নামাজ পড়াই, দ্বিতীয় দিন সম্ভবত আমার একজন নানা আছে, মুরব্বী, একদম মুরব্বী, তাবলিগের অনেক বড় একজন, সরাইল থানার জিম্মাদার, তাবলিগ জামাতের, এই যে স্যার, আমার নানা আমারে 2 তালার মধ্যে নামাজের পরে বলতেছে, মাগরিবের সময় তো আমি মসজিদে প্রস্রাব পড়ে গেছে আমার লুঙ্গি দিয়া, এমন অসুস্থ, কিন্তু এশারের নামাজ যখন তোমরা শুরু করছো আমার তো আর সহ্য হয় না, আমার ঈমান বাইরে গেছে। আর বুঝেন না কথা, মানে সারাটা দিন উনি অসুস্থ ছিলেন, মাগরিবের নামাজও পড়ছে, একবারে অসুস্থ হালতে পড়ছে, কিন্তু তারাবির নামাজ তোমরা যখন তেলাওয়াত শুরু করে দিছো, আমি যে অসুস্থ, আমার যে প্রস্রাব পড়ে আমার এতে ভুলেই গেছি, 20 রাকাত নামাজ যে কেমনে শেষ হয়েছে আমি কইতে পারি না। এমন অসংখ্য মানুষ আছে যারা আমাদের কাছে এগুলো বলে, এই যে একটা রুহানি শক্তি। আচ্ছা বলেন তো দেখি, ওনার বয়স তো 80-90 এর কম না, এই যে উনি চিনে 80-র কম হবে না, 90 হবে, বা যত বছরই হোক, এই বয়সের মানুষ ইবাদত করে, কিন্তু দেখবেন 25-30 বছরের যুবকরা অনেকে নামাজি পড়ে, কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো দেখি, এই মিজান স্যারের শক্তি আর যুবকের শক্তির মধ্যে কি শারীরিক শক্তির ব্যবধান না রুহানি শক্তির ব্যবধান? কথা বলেন না কেন? এটা কি শারীরিক শক্তির ব্যবধান না প্রেমের খেলা? আরো জোরে বলেন, এটা কিসের খেলা? এটা আশেক মাসুকের কারবার। এটা সাধারণ বিষয় দ্বারা বোঝানো যাবে না, এটা আশেক আর মাসুক বুঝবে এই প্রেমের খেলার যে কত মজা। এই জন্য কেউ যদি ইস্তিগফার আদায় করে, ওয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, ভাইরা আমার, বাবাজিরা আমার, ও পর্দার আড়ালের মা বোন, কেউ যদি ইস্তিগফারের উপরে আমল করে, আমার আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, বান্দা আমি আল্লাহ তোমারে রূহানি শক্তি বাড়ায়া দিব। যেই রূহানি শক্তি তোমারে বাড়াইব, কেমন বাড়াইব? তুমি যদি অসুস্থ হও, আজান দিলে তুমি বেকুল হয়ে যাইবা, নামাজের জন্য, তিলাওয়াতের জন্য, নামাজের জন্য তুমি বেকুল হয়ে যাইবা। তোমার শক্তি কম থাকলেও রমজান আসলে আমি আল্লাহ তোমারে ইমানি শক্তি বাড়ায়া দিব, যার কারণে রোজার তৌফিক আমি আল্লাহ দিব। ও ভাই, ও বাবাজিরা আমার, রমজানের রোজা রাখার জন্য তৌফিক দিয়েছেন আমাদেরকে কে? জোরে বলে। সব তৌফিক একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া ইবাদতের তৌফিক, কথা বলার তৌফিক, তেলাওয়াতের তৌফিক, দাঁড়ায় থাকার তৌফিক কেউ দেওয়ার ক্ষমতা নাই, দেওয়ার একমাত্র মালিককে আল্লাহ। তাহলে আসুন জবানটাকে ইস্তিগফার ওয়ালা জবান বানাই। ইস্তিগফার আদায় করলে 1 নাম্বার আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে, আমি গুনাহ তোমাদেরকে মাফ করে দিব, বেগুনাহ মাসুম বানা দিব। 2 নাম্বার আসমানি বৃষ্টি দিব। মনে আসেনি কথাগুলো? কিন্তু বারবার এবং তাড়াতাড়ি বলতেছি যেন আপনাদের দিমাগে যায়। 1 নাম্বার আল্লাহ তাআলা ইস্তিগফারের বদৌলতে গুনাহ মাফ করে দিবে। 2 নাম্বার আসমানি বৃষ্টি আল্লাহ তাআলা দিবে। 3 নাম্বার আল্লাহ তাআলা অভাব দূর কইরা
ধনী বানায়া দিবে, হালাল পথে ধনী বানায়া দিবে। 4 নাম্বার আল্লাহ তাআলা সন্তান সন্ততি দিবে, সন্তান সন্ততি যদি অবাধ্য হয় আল্লাহ তাআলা বাধ্য বানায়া দিবে। 5 নাম্বার আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায়া দিবে। 6 নাম্বার এমন জান্নাত দিবে যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। 7 নাম্বার আযাব গজব আল্লাহ তাআলা দিবেন না। 8 নাম্বার জীবনটাকে আল্লাহ তাআলা সুখময়, আনন্দময়, স্বাচ্ছন্দ্যময় জীবন বানায়া দিবে। 9 নাম্বার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে ইজ্জত সম্মানের জিন্দেগি দান করবে। 10 নাম্বার আল্লাহ তাআলা রূহানি শক্তি দান করবে। তাহলে আসুন ভাইয়ারা আমার, পেছনের কথা এবার আপনাদেরকে নিয়ে যায়, সমস্ত কথার ফিনিশিং দিয়ে যাব। তাহলে আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে রোজা ফরজ করছে, আর এই রোজা আমরা 6টা জিনিসের মাধ্যমে আদায় করব। 1 নাম্বার চোখের হেফাজত, মনে আসেনি? 1 নাম্বার চোখের হেফাজত। 2 নাম্বার জবানের হেফাজত। এই জবানের হেফাজত করব 4টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার বেশি বেশি পরিমাণ পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পরিমাণ পড়ব ইস্তেগফার। আর ইস্তেগফারের 10টা লাভের কথা শুনছেন তো? ইনশাআল্লাহ মনে থাকবে তো? কিছু হইলেও তো থাকবে, 10টা না থাকুক 5টা হইলেও তো মনে থাকবে ইনশাআল্লাহ, এটাই যথেষ্ট। তাহলে জবানকে হেফাজত করব 4টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার জবানে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পরিমাণ পড়ব। 2 নাম্বার বেশি বেশি পড়ব আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার জবানে পড়ব ওগো আল্লাহ জান্নাত দান করো, জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। ওগো আল্লাহ তুমি আমাকে জান্নাতের মালিক বানায়া দাও। এই রমজান রহমতের মাস, এই রমজান মাগফিরাতের মাস, এই রমজান নাজাতের মাস। ওগো আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আমার জান্নাতের মালিক বানাও। ওগো আল্লাহ এই জান্নাত তুমি তো আমার জন্য বানিয়েছো রে আল্লাহ, সমস্ত মানুষের জন্য তুমি জান্নাত বানাইছো, তুমি মেহেরবানি করে আমার জান্নাতের মালিক বানায়া দাও। আর ওই জান্নাত হলো 8 প্রকার জান্নাত, আর 8 প্রকার জান্নাতের মধ্যে সবচেয়ে আলা দরজার জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। নবীজি বলছেন হাদিসের মধ্যে, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন আল্লাহর কাছে বলবা, আল্লাহ তুমি যখন জান্নাত দিবা আমার জান্নাতুল ফিরদাউসের মালিক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানাও। তাহলে 3 নম্বরে এই জবানের হেফাজত করব কেমনে? জবানে আল্লাহর কাছে জান্নাত চাইব, কারণ এই মাসটার একটা নাম হলো নাজাতের মাস। আপনারা কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, ওগো আল্লাহ আপনি আমাকে জান্নাতের মালিক বানায়া দেন, জান্নাত আপনি আমাকে দান করেন গো আল্লাহ। আপনি জান্নাত দিলে কেউ জিজ্ঞাসা করবে না, কেউ জিন্দেগিতে প্রশ্ন করবে না কেন আমারে তুমি জান্নাতের মেহমান বানাইলা ওগো আল্লাহ। ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে পরিত্রাণ দেন। তাহলে জবানের হেফাজত করব 4টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার বেশি বেশি জবানে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার জবানে পড়ব, অনবরত পড়তে থাকব, ভালো লাগে না তখনও পড়ব, যখন হাঁটতেছি শুয়ে রয়েছি ঘুম আসে না ভালো লাগে না তখনও পড়ব আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার জান্নাত কামনা করব। 4 নাম্বার জাহান্নাম থেকে পানাহ চাইব। তাহলে 6টা জিনিসের মাধ্যমে রোজা রাখব। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার আল্লাহর নবী বলেন, 3 নাম্বার হইল দামি দামি কথা, 3 নাম্বার হলো অঙ্গ এবং প্রত্যঙ্গের হেফাজত। কারণ আমাদের শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যতগুলো আছে, একটা অঙ্গ প্রত্যঙ্গ কোনো ডাক্তারের দেওয়া না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। বিশেষ করে 2টা অঙ্গের কথা নবীজি বলছেন, একটু খেয়াল করেন। 2টা অঙ্গ এমন আছে, 2টা অঙ্গের হেফাজত যদি কোনো উম্মত করতে পারে, নবীজি বলছেন তোমরা 2টা অঙ্গের গ্যারান্টি আমারে দাও, আর আমি নবীজি জান্নাতের গ্যারান্টার নিজে হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। قال النبي
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। ও আমার মুসলমান বাবাজিরা, ও পর্দার আলার মা বোন, সবার ক্ষেত্রে দরদের সাথে কথাগুলো বলতেছি, একটু দিলের কান লাগায়া বুঝেন। আল্লাহর নবী বলেন উম্মত মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আমি আমার দরদি উম্মতদেরকে শোনাইতে চাই। আমার নবী বলেন, রে আমার উম্মত, দুইটা অঙ্গের হেফাজত যদি তুমি ভালো করে করো, দুইটা অঙ্গকে যদি তুমি গুনাহমুক্ত রাখতে পারো রে, ওই দুইটা অঙ্গের হেফাজতের মাধ্যমে আমি নবী কথা দিলাম তোমার মতো উম্মতকে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে দায়িত্ব হয়ে যায়। দুইটা অঙ্গ, এক নাম্বার মাইয়াজমাল লিমা বাইনা লাহিয়াইহি। আমার নবী বলেন, এক নাম্বার কোন উম্মত যদি জবানের হেফাজত করে, দুই নাম্বার কেউ যদি লজ্জাস্থানের হেফাজত করে। জবান এবং লজ্জাস্থান এই দুইটা জিনিসকে যদি কোনো উম্মত গুনাহ থেকে বাঁচাইতে পারে, আমার নবী বলেন ওই উম্মত নারী পুরুষ যে কোনো শ্রেণী পেশার মানুষ হোক না কেন, ওই উম্মতদেরকে ধরে ধরে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। কারণ আমি নবী আসছি সবার পরে, আমি আউয়ালের নবী, আমি আখিরের নবী। আমি নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবী জান্নাতে যাওয়ার অনুমতি নাই। কত নবী জান্নাতের দরজার মধ্যে গিয়ে নক করবে, কোন নবীর নাম শুনলে জান্নাতের দরজা আল্লাহ ওপেন করবে না। জান্নাতের প্রহরীরা বলবে, কত নবীর নাম শুনি, আদম শুনি, ঈসা শুনি, নূহ শুনি, ইউসুফ শুনি, মুসা শুনি, ইয়াকুব শুনি, দাউদ নবী শুনি, কত নবীর নাম শুনলাম, একজন নবীর নাম জান্নাতের গেটের মধ্যে শোনা যায় না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত জান্নাতের গেটের মধ্যে নক না করবে, টাচ না করবে, আমরা জান্নাতের ভেতর থেকে ওয়াদা দিলাম কোন নবীর নাম শুনলে জান্নাতের গেট খোলা হবে না। ওদের বিশ্ব নবী আখিরি নবী যতদিন নক না করবে, আজকের জান্নাতের দরজা কিয়ামতের আগেও আমরা খুলব না। তাহলে ভাইরা আমার, আমার নবী বলেন জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি নবী হয়ে গেলাম। তবে শর্ত হইল দুইটা অঙ্গের হেফাজত করবা, জবানের হেফাজত করবা। জবান দ্বারা গীবত করবা না, জবান দ্বারা গালি দিবা না, জবান দ্বারা কাহার দুশ্চর্চা করবা না, গীবত করবা না। এই জবানটাকে যদি তেলাওয়াতকারী জবান বানায় নাও, জবানটাকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করনে ওয়ালা জবান বানায় নাও, জবানটাকে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এই সমস্ত তাসবিহাতের সাথে জবানটাকে সম্পর্ক লাগায়া দাও। এভাবে যদি তুমি তোমার জবানটাকে হেফাজত করো, তুমি যদি তোমার লজ্জাস্থানটাকে গুনাহমুক্ত রাখতে পারো, ওই দুইটা জিনিসের বিনিময়ে আমার নবী বলেন আজমান লাহুল জান্নাহ, আমার ওই উম্মতের নারী পুরুষ যুবক যুবতীদেরকে জান্নাতে নেওয়া আমি নবীর উপরে আবশ্যক হয়ে যায়। তাহলে বাবাজিরা আমার বলতেছিলাম, ছয়টা শর্ত মেনে আমরা রোজা রাখব। যেমন আমাদের পেটের ক্ষুধা আছে, জবানের রোজা, যেমন আমাদেরকে সারাদিন ক্ষুধার্ত থাকার রোজা আছে, আমাদের জবানেরও রোজা আছে, চোখেরও রোজা আছে। এই জন্য বুজুর্গানি দিন বলেন চোখের রোজা হলো বেগানা নারীর দিকে না তাকানো। এক নাম্বার চোখের হেফাজত, দুই নাম্বার জবানের হেফাজত, তিন নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, বিশেষ করে দুইটা অঙ্গের হেফাজত। এক নাম্বার জবানের হেফাজত, দুই নাম্বার
লজ্জাস্থানের হেফাজত। তাহলে 6 শর্ত মেনে রোজা রাখবো। 1 নাম্বার চোখের হেফাজত, জবানের হেফাজত। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 4 নাম্বার কানের হেফাজত, কান দ্বারা গালি শুনব না, কান দ্বারা চাষ্টলের মধ্যে গানের শব্দ শুনব না, কান দ্বারা কোনো বেহায়াপনা অশ্লীল আওয়াজ শুনব না, কান দ্বারা কেউ গীবত করলে এটা শোনা যাবে না, কারণ গীবত করা যেমন গুনাহ, এটা মনোযোগ দিয়ে শোনাইরও গুনাহ। কথা ঠিক না বেটি? তাহলে চোখের হেফাজত, জবানের হেফাজত, কানের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। 5 নাম্বার অনেক দামি কথা, 5 নাম্বার সাহারি এবং ইফতার দুটোটাই যেহেতু বরকতপূর্ণ, আর এই দুটোটা আমল, এই দুটোটা ইবাদত আল্লাহ তাআলা অন্য নবীর উম্মতদেরকে দেন নাই, একমাত্র সাহারি এবং ইফতার উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দিয়েছে। 5 নাম্বার শর্ত হইল সাহারি এবং ইফতারে তুমি পান্তা ভাত খাও, যেটাই খাও তুমি হালাল রুজি দ্বারা খাইবা, তোমার রিজিকটা যেন হালাল হয়। তুমি কলা খাও, তুমি দুধ খাও, ভাত খাও, খেজুর খাও, তুমি শরবত খাও, যত ধরনের আইটেম খাওয়া দাওয়া করো, কোনো নিষেধ নাই, তবে ওই হালাল ওই খাবারটা হতে হবে একেবারে হালাল খাবার। 6 নাম্বার ইফতারের মধ্যে উদহুর ভরে, একেবারে পেট ভরে, মারাত্মক আকারে পেট ভরে না খাওয়া, কারণ পেট ভরে খাইলে বুজুর্গানি দিন বলেন যে বেশি বেশি যদি তুমি খাও তোমার দিল মরে যাবে। এই জন্য বুজুর্গর আলামত হইল কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো। ঠিক না বেঠিক জোরে বলে? তাহলে 6টা শর্ত মেনে রোজা যদি রাখি, আমার আপনার রোজাটা হবে তাকওয়াওয়ালা রোজা। 1 নাম্বার চোখের হেফাজত, 2 নাম্বার জবানের হেফাজত, 3 নাম্বার কানের হেফাজত, 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, 5 নাম্বার ইফতার এবং সাহারিতে যা খাবো হালাল খাবো ইনশাআল্লাহ। 6 নাম্বার ইফতারের মধ্যে উদুর ভরে না খাওয়া, মারাত্মক পেট ভরে না খাওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই রমজান মাস দিয়েছেন, রমজানের রোজা রাখলে আল্লাহ তাআলা নবী বলেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি